রাত্রের ডিনারে গরম গরম ভাতের সাথে যদি এরকম মাছের রেসিপি থাকে আর তার সঙ্গে যদি গরম ঘি আর উচ্ছে ভাজা, তাহলে আর কি চাই বলুন। নমস্কার সবাইকে, আমার রান্নার পেজে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর রান্নার ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি আর মাছের রেসিপি নিয়ে এসেছি। যারা যারা খাননি বা ভাবছেন যে এটা গন্ধ লাগে বলে খেতে পারবো না, তা আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর ঠিক লেবু আমি এভাবে ধুয়ে লেবু আমি অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম রস, তার মধ্যে একটু রসুন আর আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি লাল মির্চ, হলুদ, নুন আর খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। এটাতে কি হবে, আপনারা যারা, এটা যেহেতু নদীর মাছ, একটু গন্ধ যারা পান এই গন্ধটা লাগবে না, আর খেতেও কিন্তু দারুণ হবে। এই যে ম্যাগনেট করা থাকলো, এটা ভাজতেও এবারে সুবিধে হবে। আমি খানিকটা 1 ঘন্টার মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর বাকিটা ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম যে পরে পরে রেখে রেখে খাবো। আর মাথা লেজা আমি রেখেছি, যেদিনকে তার রেসিপি বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই যারা যারা খাননি আমার ভিডিওটা দেখে ট্রাই করবেন, তারপরে জানাবেন যে কেমন লেগেছে খেতে। এখানে যতটা রসুন দেখছেন, আমি 4টে মাছের জন্য আমি খানিকটা রসুন নিয়ে নিয়েছিলাম, আদা, একটা গোটা টমেটো, এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, আর লঙ্কা আপনাদের পরিমাণ মতন দেবে। আমরা যেহেতু একটু কম ঝাল খাই, কম লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপরে তেলটা ভালো করে গরম হলে এই যে দেখুন মাছটা যেহেতু আমি মাখিয়ে রেখেছিলাম, সেই 4টে মাছ আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম। আর এটা কিন্তু বাচ্চাদেরকেও নিশ্চিন্তভাবে খাওয়াতে পারবেন, যেহেতু এটাতে কাটা থাকে না, তাই বাচ্চারা এটা ভীষণ প্রিয় পছন্দ করবে। অবশ্যই একবার ট্রাই করবেন আর দেখবেন খেতে কেমন লাগে। তার মধ্যে মাছটা যখনই ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখানে তেজপাতা, একটু মেথি আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ভালো করে যখন ভাজা ফোড়নটা হয়ে যাবে, তারপর আমি সেই পেস্টটা যেটা করেছি সেই পেস্টটা দিয়ে দিয়েছি। ভালো করে দেখবেন কষিয়ে আসছে, আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, ব্যাস এটা দিয়ে আর কিচ্ছু লাগবে না। নুন দিয়ে ভালো করে এবারে কষাবেন। দেখুন কি সুন্দর করে তেল ছেড়ে এসছে। তারপর জলটা দিয়ে দেবেন, রেডি হয়ে যাবে আপনাদের আর মাছের ঝাল। আর এটা খেতে সত্যি বলছি দুর্দান্ত হয় গরম ভাতে দিয়ে। আর কিছুই মনে হবে না যে এটা মাংসের মতন করেই মনে হবে মেখে খাচ্ছেন, আর অন্য কিছু দরকারই হবে না। যে দেখুন জলটা একটু আমার ফুটে এলো, তারপর আমি মাছগুলোকে দিয়ে বেশ এপুট এপুট করে একটু লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরেই দেখবেন যখনই তেল বেশ সুন্দর করে কষে একটু আসছে, আমি কিন্তু আরেকটু টানাবো। ধনেপাতাটা আমি দিলাম যাতে স্মেলটা সুন্দর করে ঢুকে। তারপর দেখুন আমার আর মাছ রেডি হয়ে গেছে। কি হয়েছে না দুর্দান্ত, ঠিক দেখতে যেরকম হয়েছে খেতেও কিন্তু ঠিক ওই রকমই, এতটাই সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর তার সঙ্গে আমি যে উচ্ছে ভাজাটা করেছিলাম, আপনাদেরকে আরেকদিন ভিডিওতে আমি দেখাবো যে উচ্ছেটা আমি টমেটো আর কি দিয়ে ভেজেছি। এই টমেটো আর পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজাটা কিন্তু দুর্দান্ত লাগে, গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে একটু অন্যরকম করে ভেজে খেতে দারুণই লাগে। একটু ট্রাই করতে আপত্তি কোথায়। এই ছিল আমাদের রাত্রের ডিনার।